গুড মর্নিং বন্ধুরা, সকালে একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম। ভাবছিলাম যে ভিডিওটা দেবো না। হাত রুটি আর গরম দুধের চা, বেশি খাবো না, একটা খাবো। খেয়ে নি, খুব ঠান্ডা লাগছে। প্রচুর কাচাকুচি করেছি, অসহ্য গা হাতটা ব্যথা করছে। কালকে থেকে ঘুম নেই, দেখুন মাথাও আসায়নি, সে মেলে দিয়ে এলাম। মনে আরও দড়ি টাঙালে ভালো হতো। এই আমার কাজ শুরু হলো সকাল থেকে। মেয়েটা তো শরীর খুবই অসুস্থ, কালকেও বলেছি। সব এক হাতে পড়ে গেছে। দাদা অনেকটা হেল্প করছে, দাদা প্রোগ্রামে বেরোবে, তার একটা রান্নাবান্না, ছেলেও কাজে যাবে, তার একটা কাজ আছে। সারাদিন এভাবে চলছে। সারা রাত বসে আছি, ঘুমাতে পারছি না। কি হাত ব্যথা করছে, এত খাটাখাটনি হঠাৎ। যাই হোক, সারাদিনে কি করতে থাকি দেখে থাকুন, আর ভিডিওটি স্কিপ করবেন না, ফুল দেখুন। কম্বলটা বন্ধু রোদে দিয়েছি, বাইরে বসছিলাম, রান্না করতে একদম ভালো লাগছে না। এই জ্যান্ত কিছুটা কাতলা মাছ ছিল, ওই তেলের কড়ার মধ্যে একটু তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছটা পুরো সিম্পল রান্না করবো, এই যে মেয়ের জন্য, যদি মেয়ে খাবে আমরাও খাবো। টমেটো না দিলে হয়, দেখা যাক কী করি। টমেটো হচ্ছে দিয়ে দেবো, দাদা কেটে দিয়েছি। আলু গাজর আর বিনস দিয়ে জিরে দিয়ে হালকাভাবে ঝোল। ভাবলাম না আবার একটা আদা দেবো, দাদা বলছে আদা দেবে না, শুধু জিরে দিয়ে ঝোল করো, একটু পাতলা লাইট খাবার। কড়াটা পুড়ে গেছে। দাদা সকালে কিছুটা রান্না করেছিল, ছেলে যেহেতু কাজে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। অল্প কটা মাছ, জ্যান্ত মাছ রান্না করে ফেলছি। কালকে এই মাছটাই ভেজেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। একটু পাতলা করে ঝোল করে দিই, কারণ মেয়ে যেহেতু খাবে। অনেক সবজি আছে, দেখি কি করা যায় সারাদিনে। দেখুন না, টিফিনের বাসন সব আমাকে এগুলো করতে হবে একা একা। মেয়ে রোদে বসিয়ে রেখেছিল, এখন ওইখানে গিয়ে বসে আছে। আর একটু কফি টফি করে দিই। ঘন ঘন গরম গরম না খেলে হয় বলুন না। কালকে হাত রুটি করেছিলাম, দুটো খেয়েছে, রয়েছে ওখানে, খাইনি। দুটো টাটকা রুটি করে দিই, বাসি বুসি খাস না, টাটকা করে দিই। ওদের মা খাবো না। সকালবেলা যেহেতু ডিম সিদ্ধ, বাটার টোস্ট, হরলিক্স দিয়েছি। বাবা লিকার চা করেছিল। বাবা তো জানে না যে মেয়ে মিষ্টি ছাড়া খায়, অল্প মিষ্টি দিতে পারতো, অনেক মিষ্টি দিয়েছে, মেয়ে আর লিকার চাটা খায়নি, এক ঢোক খেয়েছে। বাবা কফি নিয়ে এলো, ব্ল্যাক কফি করে দিই, যদি খায় খাবে। বলছে মা খেয়েছি, গা গোলাচ্ছে আমার। ঠিক হয়ে যাবে, আস্তে সব ঠিক হয়ে যাবে। কালকে যা ছিল আজকে অনেক ভালো আছে, তাই অনেকটাই ভালো আছে। কেননা আমি দেখুন গায়ে তো তেল ছেটকাচ্ছে। মাছ ভাজতে এইটাই ভয় লাগে, জ্যান্ত মাছ একটু তেল ছেটকায়। কালকে থেকে অনেক ভালো আছে। আজকে লাস্ট ওষুধ আছে, খেয়ে নেবে, 2-4 দিন রেস্ট নেবে, তারপর আবার ঠিকঠাক হয়ে যাবে। ওর পেছনে একটু সময় দিতে হচ্ছে না। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে করছি, গ্যাসটা বুক করেছে, এখন আসিনি। দেখুন না কি কথা বলবো, এই গ্যাসটা রান্না হচ্ছে। সব ভুলে যায় বন্ধুরা, ঠিক মতন আমি ভিডিও দিতে পারছি না। এত কাজ সংসারে, প্রচুর কাজ, আর হয়ে পেরে উঠতে পারছি না। আমার একটু এক জায়গায় যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। যাবো, দেখি কি হয়। গেলে তো আপনারা যাবেন, অবশ্যই আমার সাথে যাবেন। অনেকদিন ধরে বলছি যাবো যাবো, যেতেই পারছি না কোনোখানে। দেখা যাক কী করা যায়। কাজ করবো কি, সারা রাত তো ঘুম নেই, খুব ঘুম পেয়েছে বন্ধুরা। গান করছি, রিলস দিচ্ছি, আর কি গান রিলস দিচ্ছি, রান্না করছি, ব্লগ দিচ্ছি, সব একসাথে কাজ, বাসন মাজছি। কি করব, সময়টা আমাকে এখান থেকে বার করতে হবে। দেখুন আমার চোখ মুখের অবস্থা, সারা রাত ঘুমাতে পারিনি, টেনশনে ছিলাম। এটা এই না ব্যথা ওঠে, এই না ব্যথা ওঠে। যাই হোক, কেননা ব্যথার ওষুধটা খেলে টেনশন করতাম না। কালকে ব্যথার ওষুধ খাইনি, দেখি ভালো আছে, গরম জল টল দিয়ে সব গরম গরম দিয়েছি। তাই দেখুন না, দাদা বাজারে গেছে, আমি সব অল্প অল্প জিনিস আনবো, খায় না, অর্ধেক ফল নষ্ট করে। 2টো ডিম দিয়েছি, একটা খেয়েছে আর একটা শুই দিয়েছে। গরম গরম নুন টুন দিয়ে হরলিক্স টলিক্স দিয়ে দিয়েছি, বাটার টোস্ট দিয়েছি। আর দাদাকে বলেছি একটা আপেল একটা বেদানা আনতে, 2টো আপেল এনেছে। আর রোজেরটা রোজ আনবো, রোজের ফল রোজ আনলে খাওয়া যায়। আর বেশি দিচ্ছি না, কেন অসুবিধা হয়ে যাবে। এখন একটু লিমিটে দিচ্ছি আমি। খাওয়ার পর একটা আপেল কেটে দেবো, কি বেদানা খেয়ে নেবে। শুয়ে আছে, আমি ব্ল্যাক কফি করে দিই, বলছে না আমি খাবো না, ভালো লাগছে না। তা সকাল সকাল ভাতটাই বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে গেছে, আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে। বন্ধুরা আদা জিরে দিয়ে ঝোল করেছি, সিম্পল, এটা আমরাও খাবো। নাহলে ভাববে কি মেয়ে নিজেরা ভালো ভালো কালিয়া করে খাচ্ছে, আর আমার জন্য প্যান প্যানে ঝোল করেছে।
ওর বাবা বললো যে এই আমি বিনস কেটে দিয়ে যাচ্ছি, গাজর বিনস আলু দিয়ে ঝোল করে দিচ্ছি, খাবো, কী করবো, মেয়েটার শরীর খারাপ, ভালো মন্দ খেলে তো হবে না। এটা জ্যান্ত মাছ ভালো খেতে, এটা আরও প্রোটিন, অল্প তেলে রান্না করছি। ফ্যানটা পড়ছি, কথা বলতে বলতে ফ্যান পড়ে যায়। সামনে দাঁড়ালে ফ্যান পড়ে না, যে একটু বাইরে যাব তখন ফ্যানটা পড়ে যায়। চলুন বন্ধুরা, আবার পরে আসি, কাজগুলো করে নিন। দাদাও চলে এসছে, আপেলটা নিয়েই এসছে। এই তুমি স্নান করেছো সকালবেলায়? আর প্রোগ্রামে বেরোবে আবার, এই বেরিয়ে গেল খানিকক্ষণ আগে। বিয়ের বাড়ির নেমন্তন্ন, দুপুরবেলা আবার খাওয়া, রাতে বিয়ের বাড়ি বা এখন খাওয়া। দেখুন রান্না বান্না করলাম কত। আর দেখুন ওই সবজি আর এখনও পয়সা নিয়ে যায়নি, কুমড়োটা দিয়ে গেছে। কুমড়ো আমাদের বেশি কেউ খেতে চায় না, তাও দিয়ে গেছে। যাই হোক, 5 মিশালি তরকারি করে নেবো। আর কটা সবজি কিনেছি দেশি বলে, সব দিয়ে গেছে। সবজি ফ্রিজে ভর্তি বন্ধুরা, কটা রান্না করি বলুন তো। সোয়েটারটা পরিনি, খুব ঠান্ডা লাগছে। দেখুন মুখচোখের অবস্থা আমার কি, খেটে খেটে এরকম হয়েছে। আমার ঘুম নেই তো, খুব টেনশন করছি মেয়েটার জন্য। একটু ভালো না হলে ভালো লাগছে না। একটু বাইরে বসি, দেখুন সেই ভোর থেকেই বসলাম, একটু চা খেয়েছিলাম কোনো রকমে। প্রচুর কেটেছি, প্রচুর কাঁচা, ওর প্রচুর কাঁচা, কি বলবো আমি। মাম একটু বস, গরম জল করে দিল বাবা, গরম জল টল করে দিয়ে গেছে, ভাত খাইয়ে দিলাম। গলাটাও বসে গেছে, গা হাতে ভীষণ ব্যথায়, ঘর পুছে পুছে বন্ধুরা, বিশ্বাস করবেন না। সোয়েটারটা গায়ে দেবো বলে নিয়ে এসছে, খুব শীত লাগছে। এখন বাজে 2টো বাজতে যায়। তা আপনার দাদা যদি হেল্প না করতাম, কিছু করতে পারতাম না বন্ধুরা, বিশ্বাস করুন। হেল্প বল, দাদা সকালবেলা একটু কাজ করে দিয়েছে, তারপর আমি এখানে নেমে গেলাম কাঁচা কুচাতে, প্রচুর কাঁচা, প্রচুর। দাদা পারেন না এগুলো করতে, আবার দাদা এগুলো করতে পারে না। দাদা ধরুন পাম্পটা চালিয়ে দিল, গ্যাসটা পুছে দিল, এগুলো পারে না দাদা, এইসব কাজ ছাড়া পারবে না। চা করে দিল, চাটা করে দেয়। জানেন যে আমি যদি এত কাজ করে 1 কাপ যদি না চা পাই ভালো করে, তাহলে কিন্তু বাড়িটা একদম যাবে গিয়ে। আমি সব কাজ করবো বন্ধুরা, তো শুধু আমি চাটা সকালে করতে পারবো না, কেন বলুন তো। সকালে প্রচুর জল ঘাটি, প্রচুর কাজ করি, মানে প্রচুর, মানে প্রচুর। সবারই তো এমন মনে একটু বেশি মনে হচ্ছে আমার, জানেন তো। ছেলে কাজে টাজে যা রান্না বান্না করে, আগে সর্বস্ব কাজ ছেড়ে, মানে সেরে দিন 3 রাস্তা মোড়, এই সামনে জল ঢালি, আবার এখানে জল ঢালি, দাদা করে কিছুটা, জল টল দেয়। তা আমি সব বাসন কোসন মেজে পরিষ্কার করে রাখি, দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে স্নান করে উঠে যাই। দাদা দেখছি এত কাজ করে, দোকানে যায়, দুধ টুধ না থাকলে দুধ, পাউরুটি না থাকলে নিয়ে আসে। রুটি করতে পারি না, সময় হয় না। তাই কালকে রাতে মেয়ের জন্য রুটি করেছি, পড়ে রয়েছে, কেউ খায়নি। মেয়ে গুনে গুনে 2টো খেয়েছে, ডাক্তার মানা করেছে বেশি খেতে না, একদম লিমিট দেখে। সকালে বাটার টোস্ট আর ডিম সিদ্ধ আর 1 গ্লাস হরলিক্স দিয়েছি। এর আগে ওর বাবা লিকার চা করে দিয়েছে, মানে আপনাদের দাদা মেয়েকে লিকার চা করে দিয়েছে, খুব মিষ্টি দিয়েছে, ওরা খায়নি, মিষ্টি ছাড়া খায়, কফি খায় মিষ্টি ছাড়া। আমার মানে আগে করে ছেলে মেয়ে যখন মানুষ করেছিলাম টাইম ছিল, সেই টাইমটা এখন আমি মেনটেন্স করি। যদি ওর সামনে থাকলে ঠিক 4টে থেকে 4:30 বাজবে, একটু ব্ল্যাক কফি করে দেবো, খাবে চিনি ছাড়া। দেখা যায় কী করি, যাই পান খাবো, মাথাটা ঘুরছে, শরীরটা পড়িনি, খুব শীত লাগছে আমার। চলুন, আর চারিদিকে তো জামা কাপড় ভর্তি, কটা তুলবো, কিছুটা গরম গরম তুলে রাখলাম। ওই দেখুন এখানে সব ভর্তি মেয়ের, ওই পাশে আমাদেরগুলো তুলে রাখলাম, আর এখানে মেয়ের, ওপাশে মেয়ে, এ পাশে মেয়ে, সব মেয়ের জামা কাপড়। এই ঠান্ডার মধ্যে কন করে ঠান্ডা 6টার সময় কাচাকুচি করছি বন্ধুরা। কী করবো, কী করে দেবে, মায়ের মতো কি কেউ কষ্ট করে দেবে? মুখে মুখে খাওয়া দাওয়া, গরম শেক দেওয়া, গরম জল, সব কিছুই তো আমি করে দিই, সব কিছু। কী খাবে না খাবে, মুখে পানটা খেয়ে নিলাম। ক্যামেরা করা তো কেউ নেই, নিজে নিজেই ক্যামেরা করি, নিজে নিজেই বলি, আপনাদের সামনে নিজে নিজেই বকি। একটু ফিটফাট হয়ে গেলাম বন্ধুরা। কেন ফিটফাট হয়ে গেলাম, আমি রিলস দেবো একটু পরে, ঘুমাবো না, ঘুমিয়ে পড়লে আমি উঠতে পারবো না। এবারে একটু সেজে গুজে নিলাম, আপনাদের সামনে আসবো তো, সে চুলটা আস যায়নি, জামাগুলো তুলবো, মেয়েকে একটু ফল কেটে দেবো। আর দেখুন না, এখন আমাকে আর চিনবে না, ভালো হয়ে গেল আর চিনবে না, ভালো হয়ে গেল আর চিনবে না, শরীর করলে মাকে ডাকবে। ঠান্ডা লাগছে, কম্বলটা একটু গরম করে দিয়েছি, একটা কম্বল কিনবো, ওর জন্যই কিনবে একটা। চলুন জামা কাপড় কটা তুলে নিই, ওরই জামা কাপড় গরম গরম ভাঁজ করলে ভালো লাগবে। আমি আর পরে আসছি, ততক্ষণ পানটাও আমার খাওয়া হয়ে যাবে। কিছুটা জামা কাপড় তুললাম বন্ধুরা, কিছুটা গুছিয়ে নিলাম, কথা বলেই শেষ করছি, কিছু কাজ দেখাতে পারছি না, মনটা খুবই খারাপ আছে। দাদা এসে ভাত খাচ্ছে, নেমন্তন্ন বাড়ি যাওয়ার কথা ছিল, চলে এসছে। দেখুন মাছ রান্নাটা হয়নি, মানে ইচ্ছা করেই চলে এসছে মনে হচ্ছে।
যাই হোক, এখন প্রোগ্রামে যাবে, ভাত খেয়ে নিই। ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখছেন তো কথাটা কিরকম উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আগামীকাল। আজকের মতো টাটা।